এই হলো দাজ্জাল। এই দাজ্জালকে কতল করার জন্য আসবে ঈসা আলাইহিস সালাম, আসমান থেকে আসবে। হাদিসে আসছে এই দাজ্জালের আগে দাজ্জালের রাস্তা পরিষ্কার করার জন্য, পথ ক্লিয়ার করার জন্য আরো অনেকগুলো দাজ্জাল আসবে। এই সেইগুলোই আজহারি, জাকির নায়েক, তারপরে মৌদুদি, হ্যাঁ এরকম যত আছে, একটু আগে কইলাম সজল রসল, সব ওই দাজ্জালের চেলা। এই জন্য যে আলেমকে ভালো করে চেনেন না তার বয়ানই শুনবেন না। কোনটা আলেম আর কোনটা সাগরের তলের তো উঠে আছে আপনি বুঝবেন কেমনে? গোমরা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। দপ্তরের বাড়ি, উনি আমার মুরব্বী, তার কাছে নিয়ে যান, আপনি এই লোকটাকে চিনেন, দেখেন তো চেনে কেনা, এবং তার ফতোয়া সব গলত। সে ঈদুল ফিতরে ফতোয়া দিতে ঈদে শুধু আপনারা আসতে হবে না, মা বোনদেরকে আনতে হবে। আবার ঈদুল আজহাতে ফতোয়া দিতে যে 5 ওয়াক্ত নামাজে শুধু আপনারা আসতে হবে না, 5 ওয়াক্ত নামাজে মা বোনদেরকে আনতে হবে। কি ফতোয়া? নবীদের পরে 30 বছর 4 জন খলিফা দেশ চালাইছে। কয়জন খলিফা? তাদের পিরিয়ডে কোন মহিলা কি মসজিদে আসছে? হযরত ওমরে ফারুক তো লোক ঠিক করে রাখছিল বেতন দিয়ে, তোমরা কতগুলো পাথর নিয়ে বসে থাকবা, এরকম পাথরের চাক্কা। কোন মহিলা যদি মসজিদ দিকে আসতে আর দেখো এই পাথর মেরে ওই শয়তানদের তাড়াই দিবা। মহিলা যদি মসজিদে আসে, আজকাল যে বোরকা পরে গায়ের সাথে লাগানো, আমার মুখ খোলা, সেটি বোরকা হচ্ছে? বোরকার মধ্যে যে নকশা থাকে এটা বোরকা হয় না, মুখ খোলা থাকে তো বোরকা হয় না। এই বোরকা পরে যদি সে মসজিদে আসে, লোকদের ধ্যান খেলা আল্লাহর দিক যাবে না ওই মুখ খোলা মহিলার দিক যাবে? তখন তো মসজিদ গুলো প্রেম কানন হয়ে যাবে, আল্লাহর ইবাদত খানা থাকবে না। কি হবে? ওখানে এসে মহিলারা বেটাদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করবে, আমাদের কিচ্ছু হবে না। ওই কলেজ ভার্সিটিতে যা হয়, কলেজ ভার্সিটিতে যা হয় মসজিদে তাই হবে। নাউযুবিল্লাহ। এই ফিতনার যুগে এই আজহারি যে ফতোয়া দিচ্ছে মহিলাদেরকে 5 ওয়াক্ত আনতে হবে, ঈদের নামাজ আনতে হবে, আর না এনে রক্ষা পাওয়া যেতেছে না, ছেলেগুলো সব নষ্ট হয়ে যেতেছে। আর উনি আরো নষ্ট করার ব্যবস্থা করতেন। ওনাকে কে চিনে? আমি তো চিনি না। আমি আজকে 45 বছর পড়েছি। আমি ওই জামানার সবচেয়ে নাম করা মাদ্রাসা ছিল ঢাকা লালবাগ, সেই মাদ্রাসার ছাত্র আমি। এবং পড়াশোনা শেষ করার পরে সেই মাদ্রাসায় শিক্ষক হয়েছি, যে মাসে পড়ছিস সেখানে শিক্ষক হয়েছি। আমার উস্তাদকে হাফিজ হুজুর সাইকুল হাদিস মাওলানা আজিজুল হক, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুঈজ, মাওলানা সালাহউদ্দিন সাহেব, মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর, এনারা আমার উস্তাদ। তাদের কাছে পড়ছি, তারা আমাকে শিক্ষক নিয়োগ দিচ্ছে। ওই জামানায় লালবাগের উপরে কোনো মাদ্রাসা ছিল না, তো সেইখান থেকে নিয়ে 45 বছর পড়াইছিল। আমি তো এই লোকটাকে কোনোদিন নামও শুনি নাই, কিছুই শুনি নাই, হঠাৎ থেকে বেরোয় গেল। তো মাহফিল করে কুমিল্লায়
আর গাড়ি মেরে মেরে লোক আসে রাজশাহী থেকে, মাহফিল করতেছে কোথায়? কুমিল্লায়। আর লোক আসতেছে কই থেকে? রাজশাহী থেকে। ও আহলে হাদিস ওই রাজশাহী পাবনা ওইটুকু কি আছে, অনেক আহলে হাদিস আছে, তারা সবখানি বাস নিয়ে চলে অনেক লোক হয়েছে। মানুষ আরে কত বড় আজারে এসে গেছে, এত লোক হলো। আরে এগুলো সব পরিকল্পিত। আপনারা বোকার দল, আপনারা বোঝেন না এগুলো পরিকল্পিত। আর কথা বলতে খালি ইংরেজি পায়। আজ পর্যন্ত কোনো আল্লাহওয়ালা এইভাবে ওয়াজ করছে, কথার মধ্যে কখন করবে ইংরেজি। আর যত ইংরেজি হবে সব বলতে হবে। মা আশা সিদ্দিকা সম্পর্কে বলছিলেন উনি ইনটেক ছিলেন না। ইনটেক একটা শব্দ, সে জানে এটা। ঠিক আছে, খুব ভালো কথা তুমি জানো, কিন্তু এটা মা হাবিবার সম্পর্কে এই কথাটা খাটে, ওনাকে বেইজ্জত করা হয় না। যা জানেন সব বলতে হবে নবীদের ব্যাপারে। আবার আর একদিন ওয়াজ করতেছে, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের ফাইনাল খেলা হতো তুর পাহাড়ে। আল্লাহ খেলা করে, আল্লাহর সাথে নাকি ফাইনাল খেলা হতো। কয় না কয়, আর পাবলিক সব ভক্ত হয়ে বসে রয়েছে। এরা দেখে ভক্ত হয়েছেন, আর মূল দাজ্জাল যখন আসবে তখন কি করবেন? তবে একজন ইমান রক্ষা করতে পারবেন না। আপনার বড় বাপ্পাকে কবর থেকে উঠাই নিয়ে আসবে, আসলে কিন্তু আনবে না। মরা বাপ মাকে কবর থেকে উঠে আনবে, ওটা কিন্তু আসলে আপনার বাপ মা না। তার সাথে জিন থাকবে, জিনেরা অনেক লম্বা হায়াত পায়। আপনার বাপের চেহারা কিরকম ছিল জিনদের জানা আছে না? হ্যাঁ, আমার কথা বুঝেন ভালো করে, জানা আছে না? ওই আপনার বাপের সুরত ধরে আসবে। আর আপনি মনে করবেন আসলে আপনার বাপের চিন্তা করবেন, সব দোকান দোকান ডাইন চোখটা এরকম মিশানো, সবার বাম চোখটা বেবি ট্যাক্সির মতো, সিএনজির মতো সামনে বাড়ানো। এক হাতে বেশ, এক হাতে দোজক। তার দোজকটা হলো বেশ, তার দোজকটা কি বেশ, আর তার ব্যস্তটা কি দোজক। এই হলো দাজ্জাল। এই দাজ্জালকে কতল করার জন্য আসবে ঈসা আলাইহিস সালাম, আসমান থেকে আসবে। হাদিসে আসছে এই দাজ্জালের আগে দাজ্জালের রাস্তা পরিষ্কার করার জন্য, পথ ক্লিয়ার করার জন্য আরো অনেকগুলো দাজ্জাল আসবে। এই সেইগুলোই আজহারি, জাকির নায়েক, তারপরে মওদুদি, হ্যাঁ এরকম যত আছে। একটু আগে কইলাম সজল রসল, সব ওই দাজ্জালের চেলা। এই জন্য যে আলেমকে ভালো করে চেনেন না তার বয়ানই শুনবেন না। কোনটা আলেম আর কোনটা সাগরের তলের তো উঠে আছে আপনি বুঝবেন কেমনে? গোমরা হয়ে যাবে। আল্লাহ হেফাজত। তো ওই লোক হাদিস অস্বীকার করছে, হাদিস অস্বীকার করা যাবে না। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ হাদিস মানতে বলেছেন। কোরআনের মধ্যে কি করছেন? আর আমার কথা বুঝতেছেন না? আমি কোনো বক্তা না, আমি রহমানিয়া মাদ্রাসায় বুখারি পড়াই। যেখানে যাই বুখারের একটা ক্লাস নেই। এখন আপনারা বুখারের ক্লাস করতেছেন, আমার কথা বুঝতেছেন কিনা আপনাদের হা না বলতে হবে। আমাকে বক্তা মনে করলে হবে না। আমি একজন মুদাররিস, শিক্ষক,
কোরআনের আয়াতে কি আছে? হাদিস মানতে হবে। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আমি আপনার উপরে কোরআনের মৌলিক হুকুম আকাম নাযিল করেছি, আপনি এদের ব্যাখ্যা নমুনা উম্মতকে দেখাই দিবেন। আল্লাহ শুধু মৌলিক কথাটা বলবে, ব্যাখ্যা দিবে না। ব্যাখ্যা কাকে দেখাই দিতে করছে? লিতুবাইয়িনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম। কোরআন আছে, নামাজ কায়েম করো। কয়েক তো কায়েম করবে, কোন অর্থ কয় রাকাত পড়বে? কোরআনে নেই, তা আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছে। যদি হাদিস অস্বীকার করা হয় তাহলে 5 ওয়াক্ত নামাজই পাবেন না। কোন অর্থে কয় রাকাত, রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়, কিছুই জানবেন না। এর আয়াত মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই কথা আমার রাসূল তোমাদেরকে যা বলে সেটা গ্রহণ করো। রাসূল যা বলে এটাই তো হাদিস। তাহলে এই আয়াতে কি বলতেছে? হাদিস মানতে করতেছে না? তাহলে ওই বেটালে হাদিস অস্বীকার করতেছে, পরিমাণ দেয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, আপনি জিবরাইলের সাথে পড়বেন না, চুপ করে শোনেন। ওটা আমি আপনার সিনায় বসাই দিব, আপনার মুখ দিয়ে পড়াই দিব। তো বলছে বায়ান, তাফসীর, ব্যাখ্যা, ওটাও আমি আপনাকে শিখাই দিব। তো কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের তো হক করো। কেমনে করবে? কোরআন আছে, দেখান দাও। কোন কোন মালার দেখান দিবেন, কত পার্সেন্ট দিবেন, এগুলো বলা নেই। কেমন দিবেন? এই জন্য মাযহাব কয়টা? চারু মাযহাবের চারু ইমাম বলে গেছে যে যদি আমাদের সামনে হাদিস না থাকতো আমরা কোরআন বুঝতাম না। লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুম মিনাল কোরআন। আমি কয়েকটা আয়াত করলাম, আমার কাছে আরো অনেক আয়াত আছে। একটা আয়াতই তো যথেষ্ট। কোরআন হাদিস মানতে করছে। কোরআন কারণ হাদিস অস্বীকার করলে সে শরীয়তের উপর চলতে পারবে না, তার ঈমান থাকবে না। তাহলে হাদিস বুঝে আসলো, তা মানতে হবে, পড়তে হবে, পড়াইতে হবে। এখন আসেন, আমাদের সামনে যে কিতাব আছে এটা সবাই বলে বুখারী শরীফ। কি বলে? বুখারী শরীফ। আসলে কিন্তু এর নাম বুখারী শরীফ না, এটা পরবর্তীকালের লোকেরা ডাক নাম রাখে। মানুষের ডাক নাম হয় না? হ্যাঁ, সাইদ আহমদ খোকন, খোকন করে ডাক। তো বুখারী শরীফটা কি? ডাক নাম। আসল নাম কি? যিনি এই কিতাব, এই হাদিসগুলো জমা করতেন, 5 লক্ষ হাদিস থেকে বাছনি করে উনি এইখানে 7,563টা হাদিস আছেন। 7,563টা হাদিস আছেন। কত হাদিস থেকে? 5 লক্ষ হাদিস থেকে। তিনি তার এই কিতাবের নাম কি রাখছেন? নাম রাখছেন, আমার সাথে বলেন, আল জামি' আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই হলো নাম। বুঝছেন? এখন
আরে বুখারী শরীফের নাম বুঝছেন? কত লম্বা দেখছেন তো? তাহলে বেশি হাদিস নিয়ে ফটর ফটর করেন, তো বুখারী শরীফের হাদিস মানবেন না কেন? তার আগে ধরেন এই বেটা বুখারী শরীফের কোনো কিতাব নেই, আসল নাম কম। বুখারী শরীফের ফটর ফটর করো, আমাদের হুজুরা বুখারী পড়ে না, তুমি করতে চান? যারা নিজেকে বলে আমি আহলুল হাদিস, আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর তারা বলে আহলুল হাদিস। আমরা হাদিস আর সুন্নাত এক কথা না। হাদিস তো ভান্ডার, ওর থেকে যেগুলো আমলযোগ্য, যেগুলো ওই অংশটাকে বলা হয় সুন্নাত। হাদিসের ভান্ডার থেকে যেগুলো আমলযোগ্য, উম্মতকে বলেছেন রাসূলের সাথে খাস, এবং এক এক ব্যাপারে কয়েক দফা হাদিস আসছে। যেমন এক জামানায় নামাজে কথা বলা যেত, কথা নিষেধ হয়ে গেল, কথা নিষেধ হয়ে গেল, কিন্তু তখনও সালাম দেওয়া দেখো, সালাম দেওয়া কি হয়ে গেল? তাহলে কয়েকটা ধাপ আছে না? কোন হাদিসকে আমরা সুন্নাত বলবো? সর্বশেষ যেটা দুটা শর্ত উম্মতের জন্য বলছেন, এবং ওই ব্যাপারে সর্বশেষ। এই জন্য প্রত্যেকটা সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস কিনা সুন্নাত না। আমার এই কথাটা মনে রাখতে হবে। প্রত্যেকটা সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস যখন নবীজি আল্লাহর নির্দেশে মহিলাদের মধ্যে ইসলাম প্রচার করার জন্য 11টা বিবাহ করছেন আল্লাহর নির্দেশ, তা তো কম। দাউদ আলাইহিস সালামের বিবি ছিল 100 জন, সে তুলনা আমাদের নবীর তো কিছুই নেই, 11 জন। তাও তো একজন মরা পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেননি। যতদিন মা খাদিজা ছিলেন আর কোনো বিবাহ করেননি। এই যে ওনার 11 বিবি ছিল, তো বুখারীতে আছে। এটা হাদিস না সুন্নাত? এটা হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস, কিন্তু এটা আমরা আমল করতে পারবো না। তবে কি না সুন্নাত। নবীজি কোন বিবাহ করতেন, আল্লাহ কইতেন মোহর দেওয়া লাগবে না, দেনমোহর লাগবে না। এটা হাদিস না সুন্নাত? হাদিস, সুন্নাত। আপনার আমার জন্য চলবে না। নবীজির একটা বিবাহ জয়নাবের সাথে রাদিয়াল্লাহু তাআলা না, এটা আরশে হয়েছে, আল্লাহ পড়াইছে, দুনিয়াতে হয়নি। কোথায় হয়েছে? বিবাহ পড়াই দিতে, জিবরাইলকে দিয়ে খবর পাঠাইছে যে আপনার বিবাহ আমি পড়াই দিচ্ছি জয়নাবের সাথে, আপনি তার কাছে চলে যান। জয়নাবের কাছে চলে গেছে। জয়নাব তো আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনি আমার ঘরে ঢুকলেন কিভাবে? নবীজি বললেন, আরে আল্লাহ তোমার সাথে আমার বিবাহ পড়াই দিতে, এখন জিবরাইল আসি জানাই দিয়ে গেছে। ঠিক আছে, এই যে হাদিসটা বললাম যে বিবাহ কোথাও হয়েছে, আরশে হয়েছে, আরশে আল্লাহ পড়াইছে। এটা হাদিস না সুন্নাত? হাদিস। আমাদের কথা বলা নেই তো, এটা হাদিস না সুন্নাত? এখন তো কথা বলা যাবে না। নামাজে সালাম দেওয়া যেত, এটা হাদিস না সুন্নাত? হাদিস। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? কাজে যে দাবি করবে যে আমি আহলুল হাদিস, ওরে বলবে ঠিক আছে তুমি আহলুল হাদিস হও, তাহলে হাদিসে না আসতে পারতে হবে, তোমার 11টা বিয়ে করতে হবে। কি করতে হবে? 11টা বিয়ে করতে হবে।
আপনাদের পিসাব করতে কেনা খবর নেন, আপনাদের যে পীর লোক 11টা করতে কিনা করতেও পারে। দেখো দাবি করবে আমি হাদিস বলে, তাহলে তোমার বিবাহ আরতে হইতে হবে, দুনিয়া হইতে পারবে না। পারবে? এই নামটাই ভুল, এই নামটাই ভুল। এই জন্য বলা হয় শরীয়তের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল কয়টা? কোরআন হাদিস বলা হয় না কিন্তু, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবং যারা এই কিতাবগুলো লিখছে প্রত্যেক কিতাবের নামের সাথে সুনাম লিখছে, আমি একটু আপনাদের শোনাইলাম। কিন্তু উমরি রাসূলুল্লাহ সুনামি, এই সুনাম সুন্নাতের বহু বছর। বুখারী সাহেব এই কিতাবকে সুনান করেছে, সুন্নাত, হাদিস বলে নাই। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, কত লোক হাদিস লিখছে, সুনান সুনান করতেছে। সুনানটা কি? সুন্নাতের বহু বছর। হাদিস তো করতেছে না কেন? হাদিস তো আমলযোগ্য না। আমলযোগ্য কোনটা? আমলযোগ্য কোনটা? কারণ যারা আহলুল হাদিস দাবি করে তারা হেদায়েতের উপর আছে না গোমরাহ হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে। তাদের খপ্পরে পড়বেন না। ওরা বেশি ডিস্টার্ব করলে ধরে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তার সাথে বোঝাপড়া করব, আমরা তার সাথে বোঝাপড়া করব। তাহলে বুখারী শরীফের আসল নাম জানতে পারলেন? এর আসল নাম। এই কিতাব এমন আজীব কিতাব, দুর্ভিক্ষ এলাকায় যদি এই কিতাব পড়া হয় আল্লাহ দুর্ভিক্ষ বন্ধ করে দেয়। মহামারী এলাকায় যদি এই কিতাব পড়া হয় আল্লাহ মহামারী বন্ধ করে দেয়। সারা দুনিয়ায় মানুষ মরতে আছে করোনায়, বাংলাদেশে মরে না। হ্যাঁ, অদ্ভুত আছে। আমেরিকায় একদিনে না মরে, বাংলাদেশে পুরা 1 বছরও তা মরে নাই। কেন মরে নাই জানেন? আপনার তো জানেন না, সরকারও জানে না। সরকার মনে করছে আমাদের কৃতিত্ব, আমরা মোকাবেলা করছি, আমরা করোনার সাথে মোকাবেলা করছি। করোনার সাথে কেউ মোকাবেলা করতে পারে? সারা দুনিয়ার করোনা যদি এক জায়গায় করেন 1 গ্রাম হবে না, 1 গ্রাম, 100 গ্রাম না, 1 গ্রাম হবে না। এই 1 গ্রাম করোনা দিয়ে আল্লাহ পুরো দুনিয়াকে কাজ করে দিচ্ছে। সেই আল্লাহ শক্তি কত! তো বাংলাদেশের যে লোক মরে নাই, কইছিল শীতকালে মরবে, তাও মরে নাই। কেন? এই কিতাব পড়া, দোকানে কোরআন পড়া হয়, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করে। এই দোয়ার ওসিলায়, এই মাদ্রাসার ওসিলায় পুরা দেশবাসীকে আল্লাহ হেফাজত করতেন। এই হলো বুখারী। পড়লে মহামারী চলে যায়। সরকারে একটা ভালো কাজ করছে, স্কুল কলেজ না খুললেও মাদ্রাসাগুলো কি করছে? খুলে দিতে। এটা ভালো কাজ। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, মন্দকে প্রশংসা করা যাবে না। তো এই কিতাব বুঝলেন, এই কিতাব যিনি লিখছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল। তার নাম মোহাম্মদ, বাপের নাম ইসমাইল। তার বিস্তারিত জীবনী বলা যাবে না, 2টা ঘটনা বলবো মৃত্যুর পরে ঘটছে, মাত্র 2টা ঘটনা। তিনি কি ধরনের বুজুর্গ ছিল আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন। উনি কি ধরনের বুজুর্গ ছিল? একজন বুজুর্গ, ওনার নাম আব্দুল ওয়াহেদ তওয়াবেসি। আব্দুল ওয়াহেদ তওয়াবেসি রাহিমাহুল্লাহ। উনি একদিন নবীজিকে স্বপ্নে দেখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কার জন্য যেন অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন। তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? নবীজি উত্তর করলেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আসতেছে, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তিনি তো কিতাব লিখছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল, তিনি তো কিতাব লিখছেন, তার জন্য নবীজি অপেক্ষা করতেছেন। এটা উনি স্বপ্নে দেখছেন। তাতে বুঝেন এনার বর্তমান। ওনার মৃত্যুর পরে আর একটা ঘটনা ঘটছে। আর এক লোক, তার নাম হলো আবু যায়েদ মারওয়াজি। আবু যায়েদ মারওয়াজি। উনি একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন। নবীজি ওনাকে বলতেছেন, উনি ইমাম শাফি রাহমাতুল্লাহর কিতাব পড়েছেন। কার কিতাব? কিতাবুল উম। কিতাবুল। তো নবীজি ওনাকে বলতেছে, তুমি আর কতদিন স্বামী স্বামীর কিতাব পড়াইবা? আমার কিতাব কবে পড়াইবা? বলে তো হতভম্ব হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? আপনি কোনটা লিখছেন? বলে বুঝতে পারতো না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব যে পড়াইব, আপনার কিতাব কোনটা? তখন নবীজি বলেন, আমার কিতাব হলো মুহাম্মদ ইবনে ইসমাইল যে কিতাব লিখছে বুখারী শরীফ, ওটা আমার কিতাব। এইটা কবে পড়ে রাখো। এই কিতাবকে নবীজি কি বললেন? আমার কিতাব। তাহলে বুঝেন এই কিতাবের পজিশন। এই কিতাব শুরু হয়েছে কিতাবুল ঈমান দিয়ে। কি দিয়ে? প্রথম তো ওহী কাকে বলে এটা বুঝাইছে, তারপরে কিতাবুল ঈমান। ঈমান হলো অন্তরের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের কথা শেষ করতে নবীজি বলে গেছেন, আগের উম্মত 72 ফেরকা হয়েছিল। কত ফেরকা? ফেরকা মানে দল। আমার উম্মত 73 ফেরকা হবে। এর মধ্যে একটা ফেরকা বেহেশতে যাবে আর সবগুলো দোজখে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা, একটা দল কারা? আমরা জানতে চাই। প্রিয় নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এইটা হলো ওই জান্নাতি দল। নিজেকে দেখাই দিলেন আর কাকে দেখাই দিলেন? সাহাবায়ে কেরামকে দেখাই দিলেন, যাদেরকে 23 বছরে তৈরি করছিলেন। কত বছরে? 23। আমার ছাত্র আমার মতো হবে না? আমার ছাত্র যে হবে তার চারিচরণ, কথাবার্তা আমার মতো হবে না? তো সাহাবারা 23 বছর নবীর কাছে পড়ছে, তাদের চারিচরণ নবীজির মতো হয় না? ওদেরকে দেখাই দিলেন। এই একটা ফেরকা। এই যে 72 ফেরকা দোজখে যাবে, উনি শেষে যে কিতাবটা আছেন কিতাবুত তাওহীদ, তার একটা অধ্যায় এটা। এই কিতাবুত তাওহীদের মধ্যে উনি ওই 72 দল নিয়ে আলোচনা করছেন, যে 72 দল দোজখে যাবে, তাদের কাদের কি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, ওইগুলো নিয়ে আলোচনা করছেন। এই ভ্রান্ত বিশ্বাস যদি কারো থাকে, তার ঈমান কবুল হবে না, তার ঈমান কবুল হবে না। কিতাবুত তাওহীদ নাম দিয়ে ওই 72 দল আলোচনা করছে। তাহলে ওলামাদের দায়িত্ব কি? ওই 72 দল সম্পর্কে জনগণকে সচেতন করা।
এই জন্য আমি সজল রসদের কথা কইলাম, হাজারের কথা কইলাম, মিস্টার মহদুদের কথা বললাম, জাকির নায়কের কথা বললাম। কেন বললাম? এগুলো সব 72 ফেরকার লোক, কাদিয়ানি, শিয়া, হ্যাঁ, রসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, সব ওই 72 ফেরকার লোক। আহলুল হাদিস ওই 72 ফেরকার লোক। এইখানে যে ফেরকা নিয়ে আলোচনা করতেছেন তাদেরকে বলা হয়তো মুতাজিলা। কি বলা হয়তো? এই মুতাজিলা এখন একজন আছে, এর নাম হলো আমির হামজা। ইউটিউবে দেখবেন বয়ান আছে, ইউটিউবে একজন মুতাজিলা আছে, এর নাম কি? তাদের বিশ্বাস কি? মুতাজিলাদের একটা বিশ্বাস হলো যে একবার দোজখে গেছে সে আর কোনোদিন বেরোতে পারবে না। এই অবস্থা আমির হামজা অনেক বোঝানো হয়েছে। সাফাত কি জন্য? নবীরা সাফাত করবে, ওলামারা করবে, হাফেজরা করবে, কি জন্য? কিন্তু সে মানতে রাজি। মানলে তো তার বস্তা বস্তা টাকা আসবে না, ওই ভ্রান্ত গ্রুপের হেড অফিস থেকে তো টাকা আসবে না। তাহলে ইউটিউবে আমির হামজা দেখবেন, এলে হলো মুতাজিলা। তাদের একটা আকিদাকে প্রচার করে যে দোজখে গেল সে আর কোনোদিন বেরোতে পারবে না। প্রত্যেকটা কিতাবে শাফাআতের বয়ান আছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা পারমিশন দিবেন নবীদেরকে, সাহাবীদেরকে, উলামাদেরকে, হাফেজদেরকে, তুমি এই কজন শাফাআত করে দোজখ থেকে বেহেশতে নিয়ে যাও। এই শাফাআতের বয়ানটা কি কাজের জন্য? এই বয়ান কোনো কাজে লাগবে? বলেন না কেন? কথা বলেন না কেন? ওর কথা বলতে তো কোনো কাজে লাগে না। এই দলের আর একটা আকীদা আছে মুতাজিলা। কি? তারা বলে হাশরের ময়দানে কোনো দাড়ি পাল্লা থাকবে না। তাহলে কোরআন শরীফের আছে, এত কোরআন শরীফ আয়াত কি আছে দাড়ি পাল্লা থাকবে? এটা তারা ব্যাখ্যা করে, এইটা রূপ করতে বলা হয়েছে, রূপ করতে। আসলে দাড়ি পাল্লা করে আল্লাহ ন্যায় বিচার করবেন এইটা বোঝানো হয়েছে। মূলত কোনো দাড়ি পাল্লা থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওই ফেরকার বিশ্বাস, ওই ফেরকার, ওই যে বাতিল ফেরকা, তারা বলে দাড়ি পাল্লা থাকবে না, তাদেরকে প্রতিহত করার জন্য এখানে আয়াত আছে, হাদিস আছে। আয়াত দ্বারাও প্রমাণ করছে দাড়ি পাল্লা থাকবে, হাদিস দ্বারাও প্রমাণ করছে দাড়ি পাল্লা থাকবে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি কিয়ামতের ময়দানে যে দাড়ি পাল্লা কায়েম করবা, আমি এটা দেখতে চাই, দেখতে চাই। আর কোন বলেন নাই, উনি বলছিলেন দাউদ আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা ওনার সামনে দাড়ি পাল্লা পেশ করলেন। এই দাড়ি পাল্লা দেখে উনি বেহুশ হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম কি হয়ে গেলেন? হুশে আসার পরে আল্লাহ, এর এত গভীরতা, 7 আসমান জমিন এর গভীরতা, এটা আমরা পূরণ করবো, ভরব কি? এ তো কোনো মানুষের সাধ্য নেই। হাদিসে এই ঘটনা। আল্লাহ তাআলা বলেন, দাউদ চিন্তা করো না, তুমি যদি আমাকে রাজি খুশি করার জন্য, বাবা পাওয়ার জন্য না, আমরা তো বাবা পাওয়ার জন্য টাকা দিলেন, বাবার জন্য না, আমাকে খুশি করার জন্য একটা খুরমা খেজুর দান করো, ওইটা সব আমি রব্বুল আলামিন বাড়াইতে থাকবো, সব বাড়াইতে বাড়াইতে ওইটা সব দিয়ে দাড়ি পাল্লা ভরে দিব। এবং হাদিস আছে, আলহামদুলিল্লাহ ইয়ামলাউল মিজান। দেখো আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ এটা সব এত বাড়ান যে এটা সব দিয়ে দাড়ি পাল্লা ভরে যায়।
দাড়ি পাল্লা আছে কিনা ওইটা আয়াত আছে। বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ 17 পারা সূরা আম্বিয়া সূরা 47 নম্বর আয়াত। এটা 47 নম্বর। এখানে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আমি ইনসাফের ন্যায় বিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। কিয়ামতের দিন আমি কি করব? ন্যায় বিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। আয়াত দ্বারা কি বোঝা গেল? দাঁড়িপাল্লা আছে কিনা? যাদের পেশাব বা পায়খানা লাগবে তারা উঠবেন। ডায়াবেটিসের জামানা, পেশাব লাগতেই পারে, তো তারা পেশাব করে আসবেন, এছাড়া কেউ উঠবেন না। দিনই মাহফিল থেকে উঠলে গোনা হয়। প্রত্যেকদিন কি মাহফিল হবে? এই একদিনই শেষ। উঠবেন, কোরআনে নিষেধ করা হয়েছে 18 পারে লা ইয়াযহাবু وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوا। এতে নিষেধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সব শেষ। আপনার তো দেখেন বাড়ি, আমার তো দেখতে ঢাকায়। হ্যাঁ, কালকে আবার কোথাও দূরে কোথাও প্রোগ্রাম আছে। তো এই আয়াতে পাওয়া গেল। সামনে বলতেছে ওয়ান্না আমালা বানি আদম ওয়া কওলুহুম তুজান, আদম সন্তানের সমস্ত কর্মকাণ্ড এবং তাদের মুখের কথা দাড়িপাল্লায় ওজন করা হবে। ওই আয়াতে আছে আদম সন্তানের সমস্ত কথা এবং কাজ দাড়িপাল্লায় ওজন করা হবে। তো আপনাদের কি আশ্চর্য হয় যে কথা আবার মাপবে কেমনে? আশ্চর্য লাগে? এখন আর লাগে না, আগে লাগছে। কেন এখন জোয়ার মাপতেছে, আজকে গরম কত ডিগ্রি গরম পড়ছে, কত ডিগ্রি শীত শীত হয়েছে, সবই তো মাপতেছে। এখন মাপতেছে না? মানুষ যদি জোয়ার মাপতে পারে, ঠান্ডা মাপতে পারে, গরম মাপতে পারে, তা আমাদের কথাগুলো আল্লাহ মাপতে পারবে না? বিলকুল সব মাপতে পারবে। দ্বিতীয় কথা, এখানে বলা হলো যে মাপা হবে, তো জানার দরকার মাপার পরে যদি ওজন বেড়ে যায় তো তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি গুনার পাল্লার ওজন বেড়ে যায় দোজখের ফয়সালা হবে। আমাদের নেকির পাল্লার ওজন কিভাবে বাড়বে? নেকির পাল্লার ওজন কিভাবে বাড়বে? আপনার আমলের মধ্যে যদি দুটা জিনিস থাকে তাহলে ওজন বেড়ে যাবে। একটা হলো আপনি আল্লাহর জন্য করতেন, আপনি তো বলে ইখলাস, কার জন্য করতেন? বাবা দেওয়ার জন্য না। অনেকে মসজিদ বানায় দেয় এমপি হওয়ার জন্য, এ পাবেন। কিন্তু নিয়ত গলত, নিয়ত গলত। এক নম্বর নিয়ত সহি হয়েছে আল্লাহর জন্য। 2 নম্বর কাজটা যে পদ্ধতিতে করলেন, ওই পদ্ধতিটা, ওই তরিকাটা কার তরিকা হইতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাজের মধ্যে এই দুটো জিনিস যদি থাকে, তাতে আল্লাহর জন্য করছেন এবং আপনার তরিকা কার সাথে মিলে গেছে? আমাদের নবীর সাথে মিলে গেছে। নবী যেটা বলতে করে আপনি সেইটা বলতে করছেন। প্র্যাকটিক্যাল শিখতে হবে। এখন তো আপনারা দেখা দেখি করেন, নামাজ পড়েন দেখা দেখি, এটা হবে না। ওলামাদেরকে ডাকেন, দেখে পুরা নামাজটা শেখেন। নামাজে হাত তুলতে এইভাবে, আমার হাত দেখা যায় এই কান বরাবর, পুরা হাতের তালু কোন দিকে? কিবলার দিকে।
আমরা তুলি এইভাবে, তাই না? চল আছে, কেউ আছে এইভাবে, কেউ আছে একটা হয় দুনো পায়ের আঙ্গুল কেবলা দিক থাকবে, আমাদের দুই পা দুই। কোথায় নবীর তরিকা? কোথায় মোনাজাতে হাত তুলতে হবে চেনা বরাবর। কোন বরাবর? হ্যাঁ, তোলেন, চেনা বরাবর তোলেন। হাতের তালু আকাশের দিকে, দুই হাতের মাঝখানে অল্প ভাগ, একদম মেলে দিবেন না, আর বড় করে ভাগ রাখবেন না, অল্প ভাগ। এইভাবে হাত তুলতে হবে, বুঝতেছেন? কিন্তু এইভাবে কি সবাই তোলে? কেউ নাভির নিচে তোলে হাত, কেউ চোখের কাছে ধরে, আছে না নাকি? কেউ নমস্কারের মতো ধরে, আছে কিনা? কেউ বড় করে ভাগ করে ধরে, কেউ লম্বা করে ধরে, কেউ আবার তড়ি পাখায়। এগুলো কি সুন্নত হলো? একটা নবীর তরিকা লাগে, তাহলে আপনার প্রত্যেকটা আমলের ওজন হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বুঝতেছেন? আমি যে সবক পড়াইতেছি, সবক বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলে লাভ নেই। অকালা মুজাহিদ আল কিস্তাস আল আদল বিরুমিয়া, আয়াতের মধ্যে যে কিস্ত গেল, এই কিস্ত আর কিস্তাস বা কুস্তাস একই অর্থ, একই অর্থ। তো মুজাহিদ তিনি একজন তাবেঈ, যারা সাহাবা, যারা রসুলকে দেখছে তারা সাহাবী, যারা রসুলকে দেখছে ইমানের সাথে তারা কি? আর সাহাবায়ে কেরামকে যারা ইমানের সাথে দেখছে তারা তাবেঈ। এই মুজাহিদটাকে তিনি তাবেঈ। তিনি বলতেছে আয়াতে যে কিস্তুর শব্দ আসলো, এটা রুমি ভাষায় এর অর্থ হলো ইনসাফ করা। অর্থ কি? এই ধরনের অর্থ করছি যে হাসরের ময়দানে আমি ন্যায় বিচারের, ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। এই অর্থ কেন করতে বুঝছেন? অর্থ তো আমি নিজেই করে দিচ্ছেন। কিস্তা এর অর্থ হলো কি? ইনসাফ করা, রুমি ভাষায়। আরবির মধ্যে কোনো কোনো শব্দ আছে রুম থেকে আসছে, কোনো কোনো শব্দ আসছে হাফসা থেকে আসছে। আমাদের বাংলায় নেই, এই আমি চেয়ারে বসে আছি, এই চেয়ারটা কি বাংলা? চেয়ারের বাংলা কি? কেদারা। তো বাংলার মধ্যে কত উর্দু আছে, ফার্সি আছে, আরবি আছে, কত কিছু আছে। আরবির মধ্যে কিন্তু আছে। আচ্ছা, বলতেছে এখানে একটু গ্রামার আছে, অল্প একটু আপনারা বুঝবেন না, সব পাবেন, শোনেন, এটা ছাত্ররা বুঝবেন। এখানে কিস্তু শব্দ আছে, এটা মুকসিদ এর মাজদার। ছাত্ররা বুঝবেন যে মুকসিদের মাজদার তো কিস্তু না, মুকসিদের মাজদার তো ইহসান। মুকসিদের মাজদার কি? তা মিলল কেমনে? তার জবাব হলো আর কিস্তু মাজদারু মাজদারিল মুকসিদ, মাজদারু মাজদারিল মুকসিদ। মুকসিদের যে মাজদার ইহসান, সে ইহসানের মাজদার হলো কিস্তু। তাহলে কি উত্তর আছে? মাজদার। দুইবার বলতে হবে, মাজদারু মাজদারিল মুকসিদ। সুলাসে মুজাররাদ গ্রামারের কথা, এটা আপনারা বুঝবেন না। অহল আদিল, সুলাসে মুজাররাদে এই শব্দটা ন্যায় বিচারের অর্থে আসে, জুলুম করার অর্থে আসে, দুটো অর্থে আসে। তবে বেশিরভাগ সময়
এটা জুলুম করার অর্থে আছে। আর কখনো ইনসাফ করার অর্থেও আছে। বাপ কথা বুঝতো না, 43টা বাপ আছে, এক এক বাবে গেলে এক এক অর্থ। তো সোনাতে মোজারাতে দুনো ভাবে দুনো অর্থে হয়, কিন্তু বেশিরভাগ কোন অর্থে? জুলুম করার অর্থে। আচ্ছা, মুকসিদের কি অর্থ হলো? মুকসিদ বলল এর অর্থ কি? অওয়াল আদিল। মুকসিদের অর্থ হলো ইনসাফকারী। ওয়াম্মাল কাসিতু, কিন্তু সোলাতে মুজাররাদ থেকে হলে অওয়াল জায়েজ, তার অর্থ হলো জালেম, জুলুম করতে হবে। পরেরটা দেখাইল সোলাতে মুজাররাদ, তাহলে সোলাতে মুজাররাদ হলে জালেমের অর্থে আছে বেশিরভাগ। আর আগেরটা দেখাইলো বাবে ইফাল, বাবে ইফাল যদি আছে তাহলে বেশিরভাগ কোন অর্থে? ইনসাফ করা। ইফাল হলে বেশিরভাগ কোন জুলুমের অর্থে আছে, আর সোলাতে মুজাররাদ হলে জুলুমের অর্থে। ওয়াম্মাল আয়াত আছে না, ওয়াম্মাল কাসিতু ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এগুলো সব গ্রামার চলে গেল। এখন হাদিসের বর্ণনা সূত্র শুরু হলো। কি শুরু হলো? হাদ্দাসানা। আপনারা ওই যে ফ্যান ট্যান চালাইতে গেলে সুইচ অন করেন না, সুইচ অন করেন না, সুইচ টিপ দেন না, দিলে লাইট জ্বলে ওঠে, ওটা কি না? এই হাদ্দাসানা সুইচ। আর এরপরে কিছু লোকের নাম আসতেছে, ইমাম বুখারী কার কাছে শুনছে, তিনি কার কাছে শুনছে, তিনি কার কাছে শুনছে, এইভাবে নবীজি পর্যন্ত। বুঝছেন? ইমাম বুখারী কার কাছে শুনছে, তিনি কার কাছে, এইভাবে কোন পর্যন্ত? নবীজি পর্যন্ত। এই লোকগুলো হলো এই বাসের খাম্বা না, এই যে খাম্বা দেখেন, বাসের না, নূরের খাম্বা। এই লোকগুলো কি? নূরের খাম্বা। এই নূরের খাম্বার উপর দিয়ে নূরের তার টাঙানো হয়েছে। কিসের তার? নূরের তার। যেই সুইচ টিপ দিলেন, হাদ্দাসানা যেই টিপ দিলেন, এই তারের এক মাথা রসুলের কলবের মধ্যে, ওই তারের আর এক মাথা এই বুখারীর দর্শে যারা যারা বসে আছে তাদের প্রত্যেকের দিলের সাথে লাগানো। খালি এই ছাত্রগুলো না, এখানে যত লোক বসে আছেন প্রত্যেকের দিলের সাথে ওই তারের আর এক মাথা আপনাদের দিলের সাথে লেগে গেছে। আর খাম্বাকে এই লোকগুলো যাদের মাধ্যমে হাদিসটা পাওয়া গেছে, তারা হলো খাম্বা আর নূরের তার। এক পাতা নবীদের চলবে, আর এক পাতা আমাদের প্রত্যেকের চলবে। ওইখান থেকে নবীদের কল্প থেকে নবীদের মুহাব্বত, নবীদের এশ, নবীদের ফিউজ, নবীদের বারাকাত সব আমাদের দিলেন। বুঝছেন? হাদ্দাসানা কি জিনিস আর এই লোকগুলো কি জিনিস? নূরের মিনারা, নূরের খাম্বা, নূরের তার দিয়ে রসুলের তল থেকে আমাদের চলবে। তো যারা এই হাদিসটা বয়ান করছে, এর সর্বশেষ ব্যক্তি হল আবু হুরায়রা। সর্বশেষ ব্যক্তিকে আবু হুরায়রা। তিনি নবীজিকে পাইছিলেন 4 বছর। কয় বছর? কিন্তু অন্যরা তো বিভিন্ন কাজে ছিল। যারা মুহাজির, তারা হালাল রিজকের জন্য আজকে এই বাজারে, কালকে ওই বাজারে মাল বিক্রি করত। পরিবারের হালাল রিজকের জন্য মুহাজিররা কি করত? ব্যবসা করত। আনসার যারা মদিনার আনসার, মদিনার অধিবাসী, তারা তাদের পরিবারের রিজকের জন্য কি করত? ক্ষেত খামার করত।
এই দুই গ্রুপ সময় পাইলে আসবে, সময় পাইলে আসবে। কিন্তু এই আবু হুরায়রা এনার ব্যবসাও ছিল না, ক্ষেত খামারও ছিল না। ব্যবসাও নেই, ক্ষেত খামারও নেই, উনি পড়ে থাকত। রাসূলুল্লাহ মসজিদের বারান্দায় একটা মাদ্রাসা বানাইছিলেন, তার নাম হলো মাদ্রাসাতুস সুফা। কি নাম? অনেক 300 ছাত্র থাকত। একজন ইনি আবু হুরায়রা। এদের লিল্লা বোর্ডিং ছিল নবীজির ঘর। লিল্লা বোর্ডিং কি? যারা ধনী সাহাবী ছিল তারা নবীজির ঘরে দিয়ে দিত, নবীজির ঘরের থেকে এই গরিব সাহাবীদেরকে দেওয়া হতো। তো যেহেতু এনার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, ক্ষেত খামারও ছিল না, এই জন্য 60 বছরে উনি কত হাদিস বয়ান করছে? হাদিস বয়ান করতে অনেক, আমাদের পর্যন্ত পড়ছে 5374টা। 5374টা। মাঝে মধ্যে আসতো, তারা এত হাদিস বলতে পারে না। আমরা ছাত্রদেরকে লিল্লা বোর্ডিং এ কেন রাখি? এটা সিট দিচ্ছে না মাদ্রাসায়? সিট দিচ্ছে কিনা? এদেরকে লিল্লা বোর্ডিং এ খানা দেওয়া হয় কিনা? কেন করা? হ্যাঁ, এটা বলা হয় নাই খানা তোমার দায়িত্বে, করতে খাইবা তুমি জানো, থাকা তোমার দায়িত্বে, কই থাকবা তুমি জানো। এই যদি করা হয়তো তাহলে এরা আলেম হইতে পারত? হ্যাঁ, আপনারা সহযোগিতা করছেন, টাকাটুকু দিচ্ছেন, দোয়া করছেন, আমরা সেই টাকা দিয়ে এদেরকে রাখারও ব্যবস্থা করছি, খাওয়ারও ব্যবস্থা করছি, কিতাবেরও ব্যবস্থা করছি। কেন কেন এগুলো করা হলো? এই ছেলেগুলোকে আবু হুরায়রা বানানোর জন্য। কি জন্য? আবুকে তো খানা তোমার দায়িত্ব, করতে খাওয়া আমরা জানি না, কই থাকবা আমরা জানি না, আমরা শুধু পড়াই দেবো, আর কিছু জানি না। এই যদি হুজুরা কইতো তাহলে এরা একটাও কি হইতে পারত না, আবু হুরায়রা হইতে পারত না। তারপর আবু হুরায়রা বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই কালেমা মানে কালাম, তোমাদের কাছের কালেমা না, কালেমা মানে কি? কালেমা তৈবা, কালেমা মানে এই কালাম। দুটা বাক্য আছে যা রহমানের নিকটে খুব প্রিয়, খুব প্রিয়। আল্লাহর কোন নামের মধ্যে সবচেয়ে বেশি দয়া মায়া বোঝা যায়? বলেন তো? সেই নামটাই নিয়ে, আল্লাহর যে নামের মধ্যে সবচেয়ে দয়া মায়া বোঝা যায় সেই নামটাই নিয়ে আসছে। তো বাক্য দুটো রহমানের নিকটে খুব প্রিয়। খফীফাতানে আলাল লিসান, জবানে জিহ্বাতে উচ্চারণ করা খুব সহজ। জিহ্বাতে উচ্চারণ করা বাচ্চাও পারে, যুবকও পারে, গোড়াও পারে, তুতলাও পারে, তুতলাও পারে। তাহলে কি হলো? জবানে কি হলো? মুখে কি হলো? সহজ। সাকিলাতান ফিল মিজান, বাক্য দুটো মিজান নামক গাড়ি পাল্লায় খুবই ওজনদার হবে। বাক্য দুটো মিজান নামক গাড়ি পাল্লায় কি হবে? খুবই ওজনদার হবে। তাহলে বুখারী যারা প্রমাণ করতে চাইছিল যে দাড়ি পাল্লা যে থাকবে, এটা কোরআন শরীফেও আছে, হাদিস শরীফেও আছে। হাদিস শরীফে পাওয়া গেল কিনা? দাড়ি পাল্লার কথা হাদিস শরীফে পাওয়া গেল কিনা?
এই যে এই বাক্য দুটা মিজান নামক দাড়ি পাল্লায় খুব ওজনদার হবে। দাড়ি পাল্লা না থাকলে ওজনদার হবে কেমনে? তাহলে দাড়ি পাল্লা আছে কিনা? আছে, কিন্তু ওই আমির হামলা কিছু মানবে না, ও তো মোতাজেলি, ও দাড়ি পাল্লা মানবে না, ওর রস শুনবেন না। এখন আছেন বাক্য দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ কি তরকিব, কি ছিল? উসাব্বিহু সুবহানাল্লাহ। সুবহান কিন্তু কারোর নাম হয় না, আমাকে আব্দুল সুবহান থাকে না, তো সুবহানটা আল্লাহর নাম হইতে হয়। আল্লাহর কোন নাম সুবহান নেই, এত মাজদার। এরা বুঝবে মাজদার কি জিনিস। উসাব্বিহুর মাজদার। আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নেই, আমার আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নেই। এরপরে একটা আসছে, তাকে অয়ে আতে খাওয়া বলা যায়, অয়ে হালিয়াও বলা যায়, দুই রকম। বিহামদিহির কি অর্থ? আহমাদুহু বিহামদিহি। আসলে কি ছিল? আহমাদুহু বিহামদিহি। আমি ঘোষণা করতেছি যত রকম গুণ হইতে পারে, ভালো গুণ, সব আমার মাওলার মধ্যে আছে। আমার মাওলার কোনো ত্রুটি নেই, আর যত রকম ভালো গুণ হয় সব আমার মাওলার মধ্যে আছে। তাহলে আপনার জীবনে যা কিছু ঘটতেছে কে ঘটাইতেছে? আল্লাহ। আল্লাহর যেহেতু কোনো ত্রুটি নেই, তাহলে কোন সিদ্ধান্ত কি ভুল করতেছেন তিনি? না। তাহলে দেখতে ভালো হোক বা মন্দ হোক, আসলে ভালো, আপনাকে আমাকে খুশি থাকতে হবে। জীবনে যা কিছু ঘটবে, যদি তার ইমান থাকে, যদি তার কি থাকে, তো কাজটা দেখতে ভালো হোক আর মন্দ হোক, আসলে কি বলেন না কেন? ভালো। একটা লোক পুড়ে পড়ে গেল, দেখতে খারাপ না এটা, কিন্তু আসলে কি সে শহীদ হয়ে গেল। এক্ষুনি বেঁচে চলে যাবে, কোন হিসাব দেওয়া হবে না। আর আগে মরে গেছে তাও তো হতে পারে না। মৃত্যু কি 1 সেকেন্ড আগে পরে হয়? ঠিক টাইম মতো মরে গেছে। ইসলামে কোনো অকাল মৃত্যু নেই। কারণ যদি আপনি সুবহানাল্লাহর অর্থ বুঝেন যে আমার মাওলার কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। যত বিপদ আসবে আপনি মনে করবেন এটা বিপদ না, এর আড়ালে অনেক বড় নেয়ামত আছে, এর আড়ালে অনেক বড় পুরস্কার আছে। দেখতে বুঝতে পারবেন, কিন্তু এর আড়ালে কি আছে? এটা দিতে কি আল্লাহ, আর আল্লাহকে আমার মাওলা। নেমাল মাওলা ওয়া নেমান নাসির। আল্লাহ যখন আমার বন্ধু, তিনি কি আমার অমঙ্গলের ফয়সালা করতে পারে? খারাপের ফয়সালা করতে পারে? দেখতে যেমনই হোক এটা ভালো। এই চিন্তা যখন করবেন, আপনার ছেলে মরে গেছে, পরেশানি লাগবে? এই ছেলে হাসরের ময়দানে আপনাকে টানতে টানতে বেঁচতে নিয়ে যাবে এবং আল্লাহর কাছে জোরদার সুপারিশ করবে, আল্লাহ আমার বাপ্পাকে জান্নাতে নিতে দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ ঝগড়া করলে হলো না বালের সন্তান, যা তো বাপার বেঁচতে লয়ে যা। বিয়ে না করলে নামত পাওয়া যাবে? আপনি বিয়ে করলেন না, জঙ্গলের ইবাদত করলেন, তাহলে আপনার সন্তান হবে? সন্তান কি কলা গাছে হয়? বিয়ে করতে হবে, সাংসারিক জীবন যাপন করতে হবে। এটা নবীর তরিকা। জঙ্গলে আল্লাহ আল্লাহ করা, মসজিদে কোনায় বসে আল্লাহ আল্লাহ করা, বিয়ে শাদী না করা, সন্তান লালন পালন না করা, এগুলো নবীদের তরিকা না।
তাহলে বুঝতে পারলেন তো আল্লাহ আমার মাওলা, তিনি তার কোনো ত্রুটি নেই, যা সিদ্ধান্ত করতেছে আমার ব্যাপারে সব ঠিক সব ভালো, সব ঠিক সব ভালো। এই গেল একটা। সুবহানাল্লাহিল আযীম। আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর কোনো ত্রুটি নেই এবং তিনি সবচেয়ে বড়, তার থেকে মহান বড় আর কেউ নেই। এটার দ্বিতীয় বাক্য, তার থেকে বড় আর কেউ নেই। প্রথম বাক্যটাকে বলা হয় জামাল, কি বলা হয়? সৌন্দর্য। আর সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর থেকে মহৎ উচ্চ আর কেউ নেই, এটাকে বলা হয় জালাল। কি বলা হয়? জালাল। এই জামাল আর জালাল যদি একত্র হয়ে কারো দিলে আসে, তখন 3 নম্বর আটটা জিনিস পয়দা হয়। সেটার নাম হলো খশিয়াত। সেটার নাম কি? ভয়, আল্লাহর ভয়। জামাল আর জালাল মিলে কি পয়দা হয়? খশিয়াত। আর এইটা ওলামাদের, আপনাদেরও আছে, কিন্তু বিশেষ গুণ কাদের এটা? আলেমদের। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাতে কোন আলেমকে যদি দেখেন নামাজ কাজা করে, আর একজনের জমিন ঠেলে, আইল ঠেলে, হ্যাঁ, মিথ্যা কথা বলে, গীবত করে, তাহলে কি বুঝবেন? এর মধ্যে খশিয়াত নেই। খশিয়াত যদি না থাকে তো এলেমও নেই। যে আলেমের সমস্ত কাজ সুন্দর, খুব ভালো করে শোনেন, কথা শেষ হয়ে গেছে, এখন দোয়া, কিন্তু এই কথাটা খুব ভালো করে শোনেন। যে আলেমের সমস্ত আমল সুন্দর, তার মধ্যে কি আছে? খশিয়াত আছে, সুতরাং এলেম আছে, সে আলেম। খশিয়াত আছে, তাহলে সে আলেম। আর যে আলেমের আমল সুন্দর না, ভণ্ড, হিন্দুদেরকেও মুরিদ বানায়, সেজদা নেয়, কি নেয়? মুরিদদের সেজদা নেয় পায়ের মধ্যে। মহিলা মুরিদরা সামনে আসে, সে আলেম কি? তার মধ্যে খশিয়াত নেই। কি নেই? খশিয়াত নেই। খশিয়াত যখন নেই তো কি নেই? এলেম নেই। এলেম যখন নেই সেটা কি? ভণ্ড। এই ভণ্ড আপনাদের মানিকগঞ্জে আছে কিনা? আপনাদের মানিকগঞ্জে কোনো কোনো গ্রাম আছে, এক গ্রামে 12 জন পীর, জানেন? এক গ্রামে 12 জন পীর। এত পীর এই মানিকগঞ্জ। সবাই এক একজন মরিদ রাখছে, 400 টাকা বেতন। এগুলো ফরিদপুরটা ওর চাকরি হলো, তুই খেলে আমাদের বাবা করে, বাবা কি লাগবে, বাবা কি খাবে, ওর চাকরি একটা। তুই আমাদের কি করবি? তোর দেখা দেখি বাকিরা কি করবো, বাবা করবে, বাস আমি কি হয়ে গেলাম, কি হয়ে গেল। এই হলো আপনার মানিকগঞ্জ, বুঝছেন তো? তাদের জুব্বা দেখেই আলেম মনে করবেন না। আমল সুন্দর, কোন সুন্নতের বরখেলাপ কাজ করে না, আমল সুন্দর, খশিয়াত আছে, তাহলে আলেম। আমল গলত, সুন্নতের বরখেলাপ, খশিয়াত নেই, আলেম না। আপনারা সব বলে হুজুর অনেক আলেম দেখছি ঠিক মতো জামাতে আসে না, নামাজ পড়ে না। আমরা অনেক কথা বলেন না, অনেক আলেম দেখছি গীবত করে, টাকা কর্জ নিয়ে দেয় না, বলেন না? আসলে ওইগুলো আলেম না। আলেম মানে রসুলের নায়েব,
রসুলকে স্বীকার করতে হবে যে এ আমার নায়েব, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার যে গুণ এর সেই গুণ, তা রসুলকে স্বীকার করতে হবে। সে নায়েবের রসুল। তো যে আলেমের আমল গলত, যে আলেমের আমল গলত, আল্লাহ নবী স্বীকার করবে এটা আমার নায়েব? স্বীকার করবে? কোন দেবে স্বীকার করবে? বুখারী কিতাব শেষ করতে করতে তোমরা যারা ছাত্র আছো তোমাদের একটা নসিহত করে গেল, তোমাদের কি লাগবে? খসিয়াত লাগবে। খসিয়াত কোথায় পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে দিলের মধ্যে খসিয়াত আসে। এই বুখারী 10 বার খতম করলেও খসিয়াত আসবে না। বুখারী শরীফ 10 বার খতম করলেও কি আসবে না? বুখারী এক জিনিস, আর খসিয়াত অর্জন করার লাইন আর একটা। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিতাব শেষ করতে করতে তোমাদের নসিহত করে গেল জামাল আর জালাল মিলে খসিয়াত হয়। এই খসিয়াত তোমাদের অর্জন করতে হবে। এইটা অর্জন করতে হলে কোথায় যেতে হবে? কোনো না কোনো আল্লাহওয়ালা সোহবতে যেতে হবে। হাফিজ হুজুর, যাত্রাবাড়ির হুজুর মাওলানা মাহমুদুল্লাহ সাহেব, এই টাইপের কোনো না কোনো আলেমের সোহবতে যেতে হবে। এখন তো সোহবত মাওলানা থানভী সহজ করে দিয়ে গেছে, তার খানকায় যাওয়ার দরকার নেই। তুমি যেখানে আসো এখানে থাকো, যেখানে আসো এখানে থাকো। এখানে তো চিঠি লিখো, হুজুর আমার ভিতরে অহংকার আছে, চিকিৎসা দেন। আমার ভিতরে হিংসা আছে, চিকিৎসা দেন। আমার ভিতরে রিয়া আছে, লোক দেখানো, চিকিৎসা দেন। তোমার যাওয়ার দরকার নেই। দারুল উলুম দেওবন্দের পাশে একটা মাদ্রাসা আছে, দেওবন্দের মতোই, তার নাম হলো সাহারানপুর। কি নাম? ওই মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ছিলেন তার নাম মাওলানা আব্দুর রহমান কামেল পুরি। কি নাম? আব্দুর রহমান কামেল পুরি। তিনি মাওলানা আশরাফ আলী থানভীর কাছে 26টা চিঠি লিখছিলেন। কয়টা? 26টা চিঠি লেখার পরে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন। উনি প্রশ্ন, হুজুর আমি তো এখনো বয়াত হয়ে নেই আপনার কাছে, আমি তো বয়াত হয়নি, আপনি খেলাফত দিয়েছিলেন? কিসের বয়াত? মাওলানা থানভী কিসের বয়াত? তুমি চিঠিপত্র দিচ্ছ, এইটা হলো অরিজিনাল বয়াত। হাতে হাত দিয়ে একটা দোয়া কালাম পড়ে, ওটা তো মুস্তাহাব, ওটা কোনো জরুরি না। হাতে হাত যদি বয়াত হয় ওটা মুস্তাহাব, কোনো জরুরি না। আসল বয়াত কোনটা? আপনার দিলের যে রোগগুলো আছে, 10টা রোগ আছে, এর জন্য একটা বই পড়বেন, তাবলীগে দ্বীন। কি বই? ইমাম গাজ্জালীর লেখা। তাহলে আপনি রোগগুলো বুঝতে পারবেন। এই রোগগুলো একটা একটা করে পীর মাশায়েখকে জানানো, এটা হলো আসল বায়াত। আসল বায়াত, বুঝছেন তো? হাতে হাত দেওয়া জরুরি না, দিলে দেন, না দিলে না দেন। আসল বায়াত কোনটা? দিলের অবস্থা জানানো। সবাই বুঝে আসছে আসল বায়াত কোনটা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই ছেলেপেলে সবাইকে আল্লাহ তাআলা খসিয়াত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।